ও তাই, আমি বুঝলাম না তুই আমার স্বামী হলি কোন জন্মে? হ্যাঁ দিশা, তুমি আমাকে যত অপমানই করো আমি তোমাকে ভালোবাসি। তোর সাথে না আমার পেশাল পড়ার সময় নাই, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তার কাছ থেকে দোয়া নিলা, এটা তো অনেক ভালো কাজ। বুঝছি তো, তোমার অনেক দাম হইছে। তুমি যদি এত কিছুই বোঝো তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিলে? হ্যালো, কি করতেছিস রে? ও, কি রান্না করছিস, খাইছিস? শোন না, তোর একটা কথা বলবো। জানিস আমার না কেমিস্ট্রি টিচারকে না খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে কেমিস্ট্রি, কিন্তু বেশি কেমিস্ট্রি কিন্তু ভালো না। এই শোন, তোর সাথে একটু পরে কথা বলতেছি, এখন রাখি। এই তুমি শুনলাম তুমি নাকি কলেজের সেমিস্টার পরীক্ষায় ফার্স্ট হইছো। ভালো ভালো, এটা খুব ভালো। কলেজে আমার ভালো কাটছে, কিন্তু তোর সাথে এখন না দেখা হলে না আরো ভালো লাগতো। আহা, হবু স্বামীর সাথে কেউ তুই তুকারি করে? কেন করতেছো? এটা তো অন্যায়। ও তাই, আমি বুঝলাম না তুই আমার স্বামী হলি কোন জন্মে? হ্যাঁ তুমি ভুলে গেছো দিশা, ছোটবেলায় আমরা কত বউ জামাই খেলছি, তখন থেকে তো তোমাকে আমার বউ হিসাবে লালন পালন করে আসছি। এই দেখ, ছোটবেলা জামাই বর গুষ্টি মারি, ওই ছোটবেলার কথা কি মনে রাখে নাকি কেউ? দিশা, তুমি আমাকে যত অপমানই করো আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসবো। বাসো, ভালোবাসো, নিষেধ করতেছে তোকে কে? কিন্তু আমি তোকে ঘৃণা করি। তোমার ঘৃণার মাঠে আমি ভালোবাসার বীজ বপন করব। গরম পানি ঢেলে মেরে ফেলবো। আমি আবার বীজ রোপণ করব। আমিও বারবার মেরে ফেলবো। আমি বারবার রোপণ করব। আর আমি বারবার মেরে ফেলবো। হ্যালো ভাইয়া। দিশা, তুই কই রে? তোরা তো বাসা দেখতে পাচ্ছি না। এই তো ভাইয়া, আমি কাজের মোড়ে এই বাগানের দিকে আছি। কেন ওখানে, কেন কোনো সমস্যা হইতাছে নাকি? না, তোমার বোনকে ডিস্টার্ব করবে কার এত বড় সাহস? শামিম বলল তোরে কোন ছেলে নাকি ডিস্টার্ব করতেছে। তোরা যদি কোনো ছেলে ডিস্টার্ব করে তুই আমাকে বলবি। আরে ভাইয়া করে, কিন্তু আমি তারে পাত্তা দিই না। কি তোরা ডিস্টার্ব করে? আরে আমি আশিক চৌধুরী। আশিক চৌধুরী বলে ডিস্টার্ব করে? এত বড় সাহস এলাকায় কার আছে? আরে এমপির পরেই তো আমার স্থান। শোন, কথাটা তুই মনে রাখিস, তুই কাউরে হেলাম দিয়ে চলবি না, কারণ তুই পাত্তাই দিবি না। 2 দিন পরেই মনে কর আমার অবস্থাটা একদিন বসতাছোস। ঠিক আছে ভাইয়া, রাখছি এখন। ঠিক আছে, আমি রাখলাম। তুমি শুধু শুধু তোমার বাইরে ভয় দেখাও কে? আমি তোমার বাড়িতে ভয় পাই নাকি? হ্যাঁ, তোমার বাইরে ভয় পাই? এই তুই এখন পালাচ্ছিস কেন? তুই যদি ভয় না পাবি, এই যাচ্ছিস কেন? আসসালামু আলাইকুম চাচা। ভালো আছো? হ্যাঁ। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? মা এত খুশি কে? আজকে আমার পরীক্ষার রেজাল্ট এসে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাই রাখো। আমরা সালাম করি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বেঁচে থাকো বউ, বেঁচে থাকো। তুই? হ্যাঁ আমি তোর বউ হলাম কখন? এই মাত্র তুমি দোয়া চেয়েছো, তাই স্বামী হিসাবে তোমাকে দোয়া করে দিলাম। কাহিনী শেষ? কাহিনী শেষ না, কাহিনী শুরু। আজই আমার ভাইয়াকে নালিশ দিব তোর নামে। তোর ভাইকে নালিশ করবা তাই না? করো। তোমার ভাইকে আমি ভয় পাই নাকি? যাও। ভয় পাও না তাই না? সেদিন দূর থেকে আমার ভাইয়াকে দেখছিলা, দেখে খালের পানিতে নাইমা পালাই গেছিলা। আরে পালাইলাম কই? ওইটা তো তাকে আমি সম্মান করি, সম্মান করে চলে গেছি আর কি। আর খালের পানিতে ঝাঁপ দিছি না, ওইটা তো তারা আমি দেখে ভয় পেয়ে ঝাঁপ দিই নাই। আমার আসলে খালের পানিতে আমি একটু গোসল করা দরকার ছিল, তাই গোসল করছি। আর তারা আমি সম্মান করি, তুমি তো জানোই। তোর তো আমার কোনো লজ্জা শরম বলতে কিছু নাই, ওটা সম্মান বলে? তুমি এটা কি বলতেছো? আমার লজ্জা শরম নাই? আমার যদি লজ্জা শরম নাই থাকতো তাহলে যে আমি টি শার্ট পরছি, তারপরে যে প্যান্ট পরছি না, আমার লজ্জা শরম আছে তো। শোন, তোর সাথে না আমার পেশাল পড়ার সময় নাই, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তোর সাথে যে আজকে কেন আমার দেখা হয়েছিল, ওর কপালটাই খারাপ। শোনো দিশা, কপাল খারাপ না। এই যে বিয়ার আগে তুমি তোমার হবু স্বামীকে সালাম করলা, তার কাছ থেকে দোয়া নিলা, এটা তো অনেক ভালো কাজ। তোমার কপাল অনেক ভালো, বুঝছো? আজকে যে আমার দিনটা কেমন যাবে আল্লাহ মাবুদি ভালো জানে। স্বামীর দোয়া নিছো না, এবার অনেক ভালো যাইব। তোর দোয়া আমার লাগবে না, তোর দোয়া আমি ফিরিয়ে দিলাম। যা। লাগবো
কখন যে কার দোয়া কাজে লাগে সেটা তো বলা যায় না, বুঝছো? বললাম না তোর দোয়া আমার লাগবে না, তোর দোয়া তোর কাছেই রাখ। রাসেল, রাসেল, দাঁড়াও, রাসেল দাঁড়াও। রাসেল, আই এম সরি। আমি না অনেক অন্যায় করছি তোমার সাথে। না না, তুমি সরি বলবা কেন? সেদিন তুমি আমার ভাইয়াকে উদ্ধার করে হাসপাতালে যদি না নিয়ে যেতে আর ব্লাড না দিতে, তাহলে যে কি হতো আমার ভাইয়ার। দেখো, আমি না থাকলে আল্লাহ অন্য কাকে অবশ্যই পাঠাতেন। প্লিজ রাসেল, আমার সাথে একটু কথা বলো, একটু সুন্দর করে কথা বলো। এত রাগ করলে কি হবে? দেখো, আমি একটা খারাপ ছেলে। আমার সঙ্গে যদি তুমি কথা বলো তাহলে তো তোমার ভাই তোমাকে মারবে, তোমার সমস্যা হবে, তাই না? আরে তুমি যে কেমন সেটা আমি জানি, আমি তো ইচ্ছে করে তোমার সাথে খারাপ ব্যবহার করতাম। কি ইচ্ছা করে খারাপ ব্যবহার করতে? বুঝলাম না। মানে হচ্ছে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হইছি, একসাথে খেলছি, আমাদের কত স্মৃতি না। দেখো, আমার কাজ আছে, আমাকে যেতে হবে, তুমি সরো। ও তাই না? এখন দাম দেখাচ্ছো? দাম অনেক বেড়ে গেছে না? না দিশা না, দাম বাড়বে কেন? সত্যি আমার কাজ আছে। বুঝছি তো, তোমার অনেক দাম হইছে, এখন দাম দেখাচ্ছো? আচ্ছা, তুমি যদি এত কিছুই বোঝো তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিলে? সহজে কিছু পেলে না সেটা মজবুত হয় না। ওরে দুষ্টু। ভাইয়া আসতেছে। আরে না ভাইয়া না, মজা করছি।